আগের ক্লাসে আমরা ডি ময়ভারস থিওরেম বলেছি এবং nth রুট অফ ইউনিট বলেছি, তাই তো। আজকে আমরা কয়েকটা এক্সাম্পল করব। তো এখানে বলছে ফাইন্ড দ্য কিউব রুটস অফ 1, একের কিউব রুট শেষ, তাই তো। তাহলে লেট x ইকুয়াল টু একের কিউব রুটস, ঠিক আছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি? দিস ইমপ্লাই x ইকুয়াল টু একে লিখতে পারি আমরা cos 0 প্লাস i sin 0, একদম সিম্পল একদম, ঠিক আছে। পোলার ফর্ম করে দিলাম এটাকে আমরা। দিস ইমপ্লাই x ইকুয়াল টু এটাকে আমরা লিখতে পারি cos 2k পাই প্লাস 0, cos 2k পাই প্লাস 0 মানে ওরা লেখার দরকার নেই, i sin 2k পাই টু দি পাওয়ার 1/3 আমি লিখতে পারি, তাই তো। যেখানে k ইকুয়াল টু আমাদের 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এইভাবে চলতে থাকবে। therefore x ইকুয়াল টু আসবে আমাদের cos 2k পাই বাই 3, ঠিক আছে, প্লাস i sin 2k পাই বাই 3। এবার কিন্তু k এর মান নির্দিষ্ট হয়ে যাবে, কত অবধি যাবে? 0 1, এর থেকে 1 কম 2 অবধি যাবে, তাহলে ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি একটু গুছিয়ে লিখি। তাহলে আমরা দেখো এখানে যেহেতু কে আর কে কমন আছে, তাহলে ওটাকে পাওয়ার নিয়ে চলে যাচ্ছি। তাহলে cos 2 পাই বাই 3 প্লাস i sin 2 পাই বাই 3 টু দি পাওয়ার কে লিখতে পারি, যেখানে কে ইকুয়াল টু 0 1 2, ঠিক আছে। আমরা যদি এটার নাম দিই ওমেগা, তাহলে কেমন দাঁড়াবে? তাহলে ওমেগা যদি নাম দিয়ে দিই এটাকে, তাহলে ওমেগা টু দি পাওয়ার 0 হবে একবার, ওমেগা টু দি পাওয়ার 1 হবে, আর ওমেগা টু দি পাওয়ার 2 হবে। আচ্ছা, ওমেগা টু দি পাওয়ার 0 মানে 1, ওমেগা ওমেগা স্কোয়ার, হয় ওমেগা ইকুয়াল টু হচ্ছে আমাদের এইটা, এই ভেতরটা cos 2 পাই বাই 3 প্লাস i sin 2 পাই বাই 3। দেখো আমাদের আমরা 12 করেছিলাম যে একের ঘনমূল 1 ওমেগা ওমেগা স্কোয়ার আসে, তাই না। এটা আমরা এই কারণে এটা আমরা নাম লিখলাম এটা। এবার কেউ ভাবো যে এখানে আমরা পরীক্ষায় এইভাবে ছেড়ে দেবো, তাও হবে, তাও হবে, ঠিক আছে, কোনো চাপ নেই, নাম দিয়ে দিচ্ছে, তা কিছু না। এবার যেমন বলছে ফাইন্ড দা কিউব রুটস অফ -1, তাহলে লেট x ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 1/3। সেম ভাবে আঁকাবো আমরা। দিস ইমপ্লাই x ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা cos পাই এর মান -1 হয় প্লাস i sin পাই, ঠিক আছে। কারণ cos কত মান -1, cos পাই কিন্তু -1 হয়, ঠিক আছে। এই জন্য আমরা এখানে লিখতে পারলাম দিস ইমপ্লাই x ইকুয়াল টু আমরা লিখতে পারি cos 2k পাই প্লাস থিটা, মানে পাই আছে এখানে, আরেকটা যেমন 0 ছিল, i sin 2k পাই প্লাস পাই টু দি পাওয়ার 1/3, যেখানে k ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 ডট ডট। দিস ইমপ্লাই x ইকুয়াল টু cos 2k প্লাস 1, এখানে পাই দাও, পাই কমন চলে যাচ্ছে, 2k প্লাস 1 বাইরে পাই বাই 3, ওই ভেতরে গুণ হয়ে যাবে ওটা, আর এটা i sin 2k প্লাস 1 বাইরে পাই বাই 3। এবার কিন্তু কে এর মান নির্দিষ্ট হয়ে গেল 0 1 2 অব্দি, ঠিক আছে। যেহেতু পাওয়ার 3 আছে, তাহলে 0 1 2 অব্দি যাবে। আমরা কিন্তু এখান থেকে একবারে কিন্তু এই লাইনটা করতে পারি, ঠিক আছে, এটা না করলেও চলে, আমি দেখিয়ে দিচ্ছি এটা। কিন্তু আমরা একবার এখানে মানে x ইকুয়াল টু এটা দেওয়া আসতো, তাহলে তারপর x ইকুয়াল টু cos 2k পাই প্লাস পাই বাই 3 প্লাস i sin 2k পাই প্লাস পাই বাই 3, যেখানে k ইকুয়াল 0 1 2, এই লাইনটা না করলে হয়, ঠিক আছে। তাহলে এটা পেয়ে গিয়েছি আমরা। এবার এখানে কিছু কমন থাকে, তাহলে এখানে মানগুলো কেমন হবে? আমরা ওই মান নিই, therefore x ইকুয়াল টু, কে এর মান 0 নিতে কত হবে? কে এর মান 0 নিলে পরে হবে এটা cos পাই বাই 3 হচ্ছে, এখানে পাই বাই 3 প্লাস i sin পাই বাই 3, এটা হলো একটা
কে এর মান 1 নিলে কত হবে, কস 1 নিলে পরে এটা কত হচ্ছে 2 প্লাস মানে 3/3 মানে পাই, কস পাই প্লাস আই সাইন পাই আসছে। ঠিক আছে, আর যদি 2 নিই তাহলে কত আসছে, 2 2 4 1 5, 5/3 মানে কস 5 পাই/3 প্লাস আই সাইন 5 পাই/3। ঠিক আছে, এই তিনটা মান চলে এসছে। এটা একটা, এটা করে দিচ্ছি -1, আর এটা যেমন আছে তেমন ছেড়ে দিলাম। ঠিক আছে, আর আমরা ক্যালকুলেশন করতেও পারি, সবসময় মান আসবে না। এটা যেমন 5 পাই/3 এসছে, মানে এটা 60 গুণিতক আমরা 90 গুণিতক ঘুরে সেই 11 ক্লাসের নিয়ম বার করতে পারবো মানটা, কিন্তু দরকার নেই, এখানে ছেড়ে দেবো। ঠিক আছে, ফাইন্ড দ্য ফোর্থ রুটস অফ 1। যদি 1-এর ফোর্থ রুট বার করতে বলে তাহলে আমরা লেট x ইকুয়াল টু 1^1 ঠিক আছে, তাহলে দেয়ারফর x ইকুয়াল টু আমরা লিখতে পারি cos 0 প্লাস i sin 0 টু দি পাওয়ার 1/4। আমরা একবারই করে দিচ্ছি। ঠিক আছে, দেয়ারফর x ইকুয়াল টু হবে, এটা কত হবে cos 2k পাই প্লাস 0, তাই তো, অর্থাৎ cos 2k পাই বাই 4 ভাগ হবে ওদিকে, প্লাস i sin 2k পাই/4। যেহেতু একবার ভাগ করে দিই তাহলে আমাদের এখানে k এর মান কিন্তু নির্দিষ্ট হবে প্রথমেই 0 1 2 3 অব্দি, 4 আর 3 অব্দি যাবে। ঠিক আছে, হয়ে গেল। তাহলে দিস ইমপ্লাই আমরা এটা ঠিক করে করতে পারি, ধর কে কমন আছে, আর তাহলে cos কে কমন নিলাম, আর এই 2/4 মানে পাই/2 আসছে, প্লাস i sin পাই/2 টু দি পাওয়ার k ইকুয়াল টু 0 1 2 3। এবার cos পাবে একটু 0, আর এটা 1 হয় তখন i, অর্থাৎ i টু দি পাওয়ার k, যেখানে k ইকুয়াল টু 0 1 2 3। তাহলে যদি 0 হয় তাহলে 1, 1 হলে পরে i, 2 হলে পরে i স্কোয়ার, 3 হলে পরে i কিউব। ঠিক আছে, তাহলে আমার 4টে রুট চলে এসছে। এটাকে আমরা একটু ক্যালকুলেশন করতেই পারি, কারণ আমরা জানি 1, i স্কোয়ার মান -1 হয়, আর i কিউব মান i স্কোয়ার ইন্টু i, তার মানে -1 ইন্টু i অর্থাৎ -i। কিভাবে করতে পারি, কিন্তু আমরা যদি এখানেও ছেড়ে দিই কোনো চাপ নেই। সলভ দ্য ইকুয়েশন x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 3 প্লাস x টু দি পাওয়ার 2 প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে সলভ করতে বলছে, মানে এটাকে x এর মান বার করতে বলছে, 6টা মান বেরোবে x এর, বার করতে বলছে। তাহলে let us consider the equation x minus 1 into x to the power 6, x to the power 5, x to the power 4, x to the power 3, x to the power 2, x to the power 1 plus 1 equal to 0। এটার এই কোশ্চেনের কথা ভাবো, কেন করছি এটা, কারণ আমরা দেখো এই ধরনের ইকুয়েশন শিখিনি, কিন্তু এখানে আমরা শিখেছি 1-এর nth রুট কিভাবে করতে হয়। তাহলে 1 তো নেই এখানে, তাহলে আমরা কিভাবে করবো, তাহলে এখানে আমরা এটা কেন গুণ করলাম, মানে এটার ইকুয়েশনের কথা কেন ভাবছি, এটা গুণ করলে আমাদের কি আসে, দিস ইমপ্লাই x টু দি পাওয়ার 7 মাইনাস 1 সমান 0। এটাকে উৎপাদক করলে এটা আছে, এটা আসে। ঠিক আছে, x মাইনাস x টু দি পাওয়ার 7 মাইনাস 1 করলে পরে x মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার 6 5 4 3 2 1 এই অবধি আসে, মানে এটাকে ভাঙলে এটা হয়। তাহলে এইটা আনার জন্য কিন্তু আমরা এই এক্সট্রা x মাইনাস 1 গুণ করলাম এর সাথে। আমি কিন্তু মেন সমীকরণ কত ভাবছি না, কিন্তু এখন জাস্ট আমরা এই ইকুয়েশন ভাবছি। ঠিক আছে, তাহলে এটা পেলাম। তাহলে দিস ইমপ্লাই এখান থেকে x কত আসবে, এই -1 ওই পাশে গেলে প্লাস হয়, আর এই 7 ওই পাশে গেলে এমন আসবে। তাহলে 1 টু দি পাওয়ার 1 মানে 1-এর 7টা মান আসবে এখানে, তাই তো। তাহলে দেয়ারফর x ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 মানে cos 0 প্লাস i sin 0 টু দি পাওয়ার 1-এর 7। তাহলে দিস ইমপ্লাই x ইকুয়াল টু, এটা cos 2k পাই লিখতে পারি আমরা, এটাকে cos 2k পাই প্লাস 0 বাই এই 7 i sin 2k পাই বাই 7, যেখানে k ইকুয়াল টু হবে আমাদের 0 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারছি দিস ইমপ্লাই x ইকুয়াল টু, এটাকে পাওয়ার নিয়ে যাচ্ছি,
তাহলে cos 2π/7 I sin 2π/7 টু দি পাওয়ার k, যেখানে k ইকুয়াল টু 0 1 2 ডট 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 6 অব্দি আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে therefore x ইকুয়াল টু, আমি যদি k এর মান 0 নিতে কত হবে, 1 হবে, কমা। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি আমরা আলফা বলি, তাহলে আলফা টু দি পাওয়ার প্রথমে 0 ছিল, 1 হয়ে গিয়েছে, তারপর কত হবে আলফা টু দি পাওয়ার 1, তারপর আলফা টু দি পাওয়ার 2, আলফার কিউব, আলফা 4, আলফা টু দি পাওয়ার 5, আলফা টু দি পাওয়ার 6, মানে এটার নাম দিয়েছে আলফা, where আলফা ইকুয়াল টু cos 2π/7 প্লাস I sin 2π/7। ঠিক আছে, যেখানে আলফা হচ্ছে এইটা। তাহলে দেখো এই যে এক্সট্রা, আমরা যদি এটাকে শূন্য করি তাহলে x ইকুয়াল টু 1 আসবে, তাই না? তাহলে এই x ইকুয়াল টু 1, এই 1টা কিন্তু এর জন্য এসছে, তাহলে বাকিগুলো নিশ্চয়ই এটার জন্য এসছে। ঠিক, তাহলে therefore the roots of the given equation are, এই 1 বাদ দিয়ে বাকি সবাই হবে। ঠিক আছে, আলফা, আলফা স্কোয়ার, আলফা কিউব, আলফা টু দি পাওয়ার 4, আলফা টু দি পাওয়ার 5, আলফা টু দি পাওয়ার 6, where আলফা ইকুয়াল টু এইটা, মানে 1 বাদ দিয়ে বাকি সবাই। ঠিক আছে, এরপর বলছে ফাইন্ড দ্য সাম অফ 99th পাওয়ার্স অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন x টু দি পাওয়ার 7 মাইনাস 1 ইকুয়াল টু 0। মানে এখানে যে 7টা রুট আসবে তাদের পাওয়ার 99 করে করি, তাহলে ওই যোগফলটা কত হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা লিখতে পারি x টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 1, দ্যাট ইজ x ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 1/7। তাহলে লিখতে পারি আমরা cos 0 প্লাস I sin 0 টু দি পাওয়ার 1/7, দিস ইকুয়াল টু লিখতে পারি এটা cos 2k পাই প্লাস 0, মানে cos 2k পাই বাই 7 হবে, প্লাস I sin 2k পাই বাই 7, যেখানে k এর মান 0 1 2 ডট ডট 6 অব্দি যাবে, তাই তো? একবারই করে দিচ্ছি আমরা, তাহলে x পেয়ে গিয়েছি আমরা এইটা। তাহলে therefore আমরা যদি এটাকে আর লিখতে পারি cos 2π/7 প্লাস I sin 2π/7 টু দি পাওয়ার k লিখতে পারি, যেখানে এটা আছে ওদিকে, ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার k, যেখানে k ইকুয়াল টু 0 1 2 ডট ডট 6 অব্দি। তাহলে মান কি পেলাম আমরা, একটা 1 0 হলে 1 হবে, এটা আলফা হবে, আলফা স্কোয়ার হবে, আলফা কিউব হবে, আলফা টু দি পাওয়ার 4 হবে, আলফা 5 হবে, আলফা টু দি পাওয়ার 6 হবে, তাই তো? এবার এদের সাম চেয়েছে, তাহলে এদের সাম না, এদের পাওয়ার 99 করে সাম। তাহলে therefore কি চেয়েছে, find the sum of 99th powers of the roots, therefore 1 to the power 99 plus alpha to the power 99 plus alpha square to the power 99, এই যোগফল চেয়েছে। ঠিক আছে, প্লাস আলফা কিউব টু দি পাওয়ার 99 প্লাস আলফা 4 to the power 99 plus alpha 5 to the power 99 plus alpha to the power 6 to the power 99, এই মানটা চেয়েছে। তাহলে দেখো আমরা এটা লিখতেই পারি 1 1, এটা 1ই হবে, আর এটা আলফা টু দি পাওয়ার 99 লিখতে পারি, এটাকে এটা লিখতে পারি আলফা টু দি পাওয়ার 99 তার স্কোয়ার লিখতে পারি, দেখো এটা, তাই না? আলফা টু দি পাওয়ার 99 টু দি পাওয়ার 3 লিখতে পারি, দেখো এটা আমরা আলফা টু দি পাওয়ার 99 টু দি পাওয়ার 4 লিখতে পারি, এটাকে আলফা টু দি পাওয়ার 99 টু দি পাওয়ার 5 লিখতে পারি, আলফা টু দি পাওয়ার 99 টু দি পাওয়ার 6 লিখতে পারি। এবার দেখো এটা আমাদের গুণোত্তর পদ্ধতি চলে এসেছে, দেখো 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর কিউব এভাবে চলে এসছে। তাহলে আমাদের গুণোত্তর পদ্ধতি কেমন ছিল,
ওয়ান প্লাস আর ওয়ান প্লাস আর প্লাস আর স্কোয়ার প্লাস ডট ডট আর টু দি পাওয়ার দিয়ে এন থাকতে, তাহলে আমাদের গুণোত্তর প্রগতি ছিল ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস আর। অর্থাৎ উপরে এটা পদ সংখ্যা, ঠিক আছে, মানে এখানে দেখো এন থাকলে এন প্লাস ওয়ান লিখবো আমরা, ঠিক আছে। তাহলে এই সূত্র অনুযায়ী আমাদের কি দাঁড়াবে এখানে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার পদ সংখ্যা, তাই তো। আর হচ্ছে এখানে 99, এটা ইন্টু টু দি পাওয়ার পদ সংখ্যা মানে 7টা আছে বাই ওয়ান মাইনাস আর মানে এটা, ঠিক আছে। এবার দেখো এটাকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস আলফা টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 99 লিখতে পারি, আর নিচে ওয়ান মাইনাস আলফা টু দি পাওয়ার 99, ঠিক আছে। এটাই লিখতে পারি আমরা আলফা টু দি পাওয়ার 7, মানে আলফা তো হচ্ছে আমাদের, আলফা তো হচ্ছে এই ইকুয়েশনের রুট, তাই তো। তাহলে আমি এখানে লিখতে পারি আলফা, তাহলে আলফা টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 1 হবে, তাহলে এটা 1 হবে উপরে, এর উপরে 1 মাইনাস 1 নিচে যা আসে তাই 0, তাহলে সামটা আসলো আমাদের 0, ঠিক আছে। বলছে ফাইন্ড দ্য রুটস অফ দ্য ইকুয়েশন জেড টু দি পাওয়ার এন ইকুয়াল টু জেড প্লাস ওয়ান টু দি পাওয়ার এন, where n is a positive integer greater than 1, so that the points which represent them then in the z plane are collinear, মানে একই রেখায় থাকবে সেই পয়েন্টগুলো। তাহলে আগে আমরা এটা ঠিক করি, আমরা কিন্তু একের কিন্তু আমরা ঘনমূল বর্গমূল সব বার করতে পারছি, তাই না। তো এখানে ওই আকারে নেই, তো এটাকে আমরা প্রথমে ধরে নেব, ঠিক আছে। লেট ওমেগা ইকুয়াল টু জেড প্লাস ওয়ান বাই জেড, ঠিক আছে। তাহলে এখান থেকে তাহলে কি পাবো, তাহলে আমরা কি পাবো, দিস ইমপ্লাই ওমেগা জেড, এটাকে ওমেগা গুণ করে দিই, জেড প্লাস ওয়ান, দিস ইমপ্লাই কত আসছে, জেড কমন ওমেগা মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, দ্যাট ইজ জেড ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে দেয়ারফর মেন সমীকরণ দেখছি আমরা, জেড টু দি পাওয়ার জেড প্লাস ওয়ান টু দি পাওয়ার এন ইকুয়াল টু জেড টু দি পাওয়ার এন ছিল, দিস ইমপ্লাই আমরা লিখতে পারি জেড প্লাস ওয়ান বাই জেড টু দি পাওয়ার এন ইকুয়াল টু ওয়ান, আর এটাকে আমরা ধরেছি ওমেগা, ওমেগা টু দি পাওয়ার এন ইকুয়াল টু ওয়ান, তাই তো। তাহলে এবার দেখো আমাদের এটা ইকুয়েশন চলে এসেছে, তাহলে দেয়ারফর ওমেগা ইকুয়াল টু কত হবে, ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই এন, ঠিক আছে। এটার মান কত আসবে আমাদের, তাই তো। এটার মান কত আসবে আমাদের, cos 0 প্লাস i sin 0 for 1 by n, that is cos 2k pi by n i sin 2k pi by n, যেখানে k ইকুয়াল টু 0 1 ডট 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 n মাইনাস 1 অব্দি, ঠিক আছে। তাহলে ডাব্লিউ ওমেগা বা ডাব্লিউ পেয়ে গিয়েছি আমরা, তাহলে দেয়ারফর আমাদের আমাদের লাগবে জেড, তাহলে দেয়ারফর জেড ইকুয়াল টু কত হবে, দেয়ারফর জেড ইকুয়াল টু আসছে আমাদের 1 বাই ওমেগা মাইনাস 1, মানে এটা মাইনাস 1, cos 2k pi by n প্লাস i sin k pi by n মাইনাস 1 ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি 1 বাই মাইনাস, যদি কমন নিলে তাহলে কি দাঁড়াচ্ছে 1 মাইনাস cos 2k pi by n প্লাস i sin 2k pi by n, এটা দাঁড়াচ্ছে মাইনাস হবে এখানে, ঠিক আছে। তাহলে এটা কেন করলাম, 1 বাই মাইনাস 1 মাইনাস, এটা সূত্র দেখো 1 মাইনাস cos 2 থিটা মানে 2 sin স্কোয়ার থিটা মানে k pi by n মাইনাস i, এটা দেখো 2 sin থিটা sin 2 থিটা সূত্র, তাহলে 2 sin k pi by n ইন্টু cos k pi by n, এমন দাঁড়াবে এটা মাইনাস 2 sin, এটা কমন নিচ্ছি, ঠিক আছে, 2 i sin k pi by n কমন নিচ্ছি। এটা কেন কমন নিচ্ছি, তাহলে এখানে কি করে থাকবে, তাহলে যেহেতু আমরা মাইনাস আইটাও মানে মাইনাস আইও কমন নিচ্ছি, ঠিক আছে, মাইনাস আই যদি কমন নিই তাহলে এই মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, বাইরে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কি করে থাকবে অনলি cos
কে পাই বাই এন। আর এখান থেকে যদি যেহেতু আমরা 2 কমন নিয়েছি, আর আবার এখান থেকে আই আই কমন নিয়েছি একটা, কিন্তু এখানে তো আই ছিল না, তাহলে আই দিয়ে একটা ভাগ হবে। তাহলে এখানে কি হবে, তাহলে আই দিয়ে একটা ভাগ হবে। আবার মাইনাসও কমন নিয়েছি কিন্তু, এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন কে পাই বাই এন বাই আই হবে, তাই না? 1/i, মানে এরকম একটা ব্যাপার হবে এখানে, এরকম। ঠিক আছে, যেহেতু কমন নিয়েছি, যেহেতু এখানে আই ছিল না, আমরা আই কমন নিয়েছি, 1/2i সাইন কে পাই বাই এন দ্য কস কে পাই বাই এন। আচ্ছা, -1 মানে আই স্কোয়ার, তাই না? আই স্কোয়ার আর আই কেটে যাবে, একটা আই পড়ে থাকবে, ইন্টু সাইন কে পাই বাই এন। তাহলে দেখুন নিচে একটা কস থিটা প্লাস আই সাইন থিটা এই আকারে আনার জন্যই কিন্তু আমরা এটা করলাম। আমরা এখান থেকে এটা কেন কমন নিলাম, আমরা এখানে শুধুমাত্র সাইনটা কমন নিতাম, তাহলে কিন্তু আই কস, তাহলে আইটা কস এর সঙ্গে থাকতো, কিন্তু আমাদের পোলার ফর্মে আইটা কিন্তু সাইন এর সঙ্গে থাকে। এই কারণে আমরা এখানে আইটা কমন নিয়ে আইটা এর সাথে সাইন করে আই করেছি, ঠিক আছে, আর কিছুই না। এবার এটাকে আমরা ঠিকঠাক করবো, অর্থাৎ এর কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করবো। তাহলে কত হবে, এটা উপর নিচে গুণ করলে পরে, তাহলে উপরে হবে কস কে পাই বাই এন আই সাইন কে পাই বাই এন। তার নিচে কি হবে, নিচে এটা গুণ হবে, তাই তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাবে, তাই নিচে, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে ওটা এক হয়ে যাবে। উপর নিচে থাকবে এইটা আমাদের, এইটা ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে একটা, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, ওটা এক হয়ে যাবে। তাহলে এই জন্য ওটা আর লিখছি না, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা যদি ভাগ করে দিই, আচ্ছা 1/i রয়েছে আবার, তাহলে উপরে উপরে যদি মাইনাস আই স্কোয়ার করি আমরা একটা, মাইনাস আই স্কোয়ার মানে কি, মাইনাস আই স্কোয়ার মানে দেখো +1, তাই না? তাহলে উপরে একটা, এখানে একটা মাইনাস আই স্কোয়ার আছে, তাহলে আর এই আই, তাহলে এই যে ভাগ করলে এটা আই -i/2, আর কস বাই সাইন মানে কট, কেমন আসবে? আর এটা এটা ভাগ করলে এই পুরোটা কেটে আসবে, দেখো মানে -1/2 থাকছে অন্য। এবার দেখতেই পাচ্ছি আমরা -1/2 -i cot k পাই বাই এন। এবার এখানে দেখো মানে রিয়াল পার্টটা ফিক্স, তাই না? রিয়াল পার্টটা ফিক্স। আবার দেখো এখানে কে এর মান যায়নি না কেন, খালি এখানেই মান চেঞ্জ হবে, অর্থাৎ ওয়াই, মানে এটা তো ওয়াই এর মান চেঞ্জ হচ্ছে, কিন্তু এক্স এর মান ফিক্স। তাহলে এখানে কি বলেছিল, শো দ্যাট দ্য পয়েন্টস হুইচ রিপ্রেজেন্ট দেম ইন দ্য জেড প্লেন আর কলিনিয়ার। তাহলে এক্স এর মান যদি ফিক্স, তাহলে ওরা কিন্তু একই রেখা থাকবে। এক্স মান ফিক্স মানে কি, ওয়াই এর মান চেঞ্জ হচ্ছে, অর্থাৎ একই রেখা আছে। তাহলে therefore the points আর কে গুলো কত কত ছিল, 0 1 ডট ডট n -1, therefore the points are collinear.